আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটাই দেখবেন, আর যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাও অন করে দিবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব ইনশাল্লাহ আপনাদের কাছে আজকে বৈশাখ মাস উপলক্ষে আপনাদের ভাই ব্রয়লার মুরগির থোড়া নিয়ে আইছে। আর ব্রয়লার মুরগির মাংস যেহেতু ফারুকের খুব পছন্দ, আজকে মাংসই আনে, আজকে আনছে খালি থোড়া। আমি সব কিছু ধুইয়ে লেবু দিয়ে চটকে চটকে খুব সুন্দর করে মাহায়া খেয়ে দিলেন। আর এনেছে জিরা, ধনিয়া, গরম মশলা, পেঁয়াজ, আদা, রসুন বাইটে নিলাম। আর রসুন নাই, রসুন ছাড়া আজকে যে ব্রয়লার মুরগির গোস্ত রাঁধিমু। যে আমি মশলা বাইটে নিলাম, নিয়ে পেঁয়াজ কেটে নিলাম। এবারে যে মশলাগুলো আমি কষায় রাঁধিমু, তার জন্য এই যে বাটা মশলার ভিতরে গুঁড়া মশলা দিয়ে দিলাম। সবাই সাথেই থাকেন, দেখতে থাকেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধুরা কমেন্ট করেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, একটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে দিলে তো পয়সা খরচ হয় না। আপনার একটা মূল্যবান লাইক আমার ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। দয়া করে আপনার অল্প সাথে থাকবেন, সাপোর্ট করবেন, ভালোবেসে ভিডিওটা দেখবেন। এই জানি আপনাদের সাথে কথা বলতে বলতে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তেজপাতা, জিরা দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়ে যে মাহায়া ধোয়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর মশলাটাও আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবারে যে পরিষ্কার করে ধোয়া মাংসগুলো দিয়ে দিন। আর মাংসটা দেখেন কত সুন্দর চকচকা, আর পানিগুলো দেখেন চকচকা। তারপরে যে 1 কেজি দুধ আনছে, আর আঙ্গের বাজার বাড়ির বগলে। আমরা দিন আনি টাটকা টাটকা সবজি খাই, বাড়িরটা খাই, আর বাজার থেকে আনলে টাটকা টাটকাই খাই। যেহেতু আমাদের বাড়ির বগলে বাজার, আর ফ্রিজ ট্রিজও নাই যে ফ্রিজে থুইয়া খানি, আর ফ্রিজের প্রয়োজনও হয় না। বাজার বাড়ির বগলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কিছুই পাওয়া যায়। সবাই ভালো থাকেন।